টেলিকম অপারেটরদের উপর চাপিয়ে দেওয়া বাড়তি করের বোঝা বইতে হবে সাধারণ গ্রাহককেই। এতে কমে যেতে পারে গ্রাহকের সংখ্যা, ফলে বড় রকমের রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। এমনই জানিয়েছে দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন মোবাইল অপারেটর, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের প্রতিনিধিরা। তারা বলেন, সরকার টেলিযোগাযোগ খাতে কর বাড়িয়ে অধিক রাজস্ব আদায়ে চিন্তা করছে, কিন্তু সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির প্রভাবে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের ব্যবহার কমছে। নতুন বাজেটে সম্পূরক কর বাড়ানোর ফলে তা গ্রাহকের উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে করে গ্রাহকের ব্যবহার কমে গেলে অপারেটর কোম্পানিগুলো লাভের মাত্রা কমতে থাকবে, যার ফলে সরকারও রাজস্ব কম পাবে। তাই ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও জনগণের সেবার কথা মাথায় রেখে সরকারের প্রতি কর পুনর্বিবেচনার আহ্বান জানায় এমটপ। বক্তারা আরো বলেন, সরকার সুদূর প্রসারে চিন্তা না করে কর আরোপ করায় স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ সময় ইন্টারনেটের উপর সাপ্লিমেন্টারি চার্জ প্রত্যাহারের দাবি জানান এমটপ নেতারা। দেশের নারী সমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।